মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কিন্তু অনেক কিছু করার ছিল বিপাশা। ওর এগেইনস্টে একটা অ্যালিগেশন এনে ওকে উচিত শিক্ষা দিতে পারতে, কিন্তু সেটা তুমি করলে না, কারণ তুমি ভালো মেয়ে। আমি ভালো নই সুচরিতা, চাইলে করতেই পারতাম। ওর নিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ও কি ট্রমা নিয়ে বড় হবে বলো তো? ওর কি দোষ আছে? ওর তো কোনো দোষ নেই। বাবা মার গন্ডগোলের জন্য ও কেন বেচারি সাফার করবে? কে মা কে বাবা? দেখ, বাবা তো বটেই, আর বাচ্চাটাও যে মধুরিমার, এতেও তো কোনো সন্দেহ নেই। এবার ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক কি না আমি জানি না, জানতে চাইও না। সম্পর্ক ছিল না এতদিন, এখন হবে। আমি যা করেছি সবটাই ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে করেছি। শুনি, আমার তো বাচ্চা নেই, আর যদি আমার বাচ্চা থাকতো আর তার সঙ্গে যদি এইরকমই ঘটনা ঘটতো, আমার খারাপ লাগতো না বল? আমার তো খারাপ লাগতো। ঠিক সেই জায়গাটা থেকেই করেছি। আর একটা কারণ হলো, ওইরকম একটা খারাপ মানুষের সংসর্গ থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। বিপাশাদি, আজকে কোথায় থাকবে গো তুমি? আমাদের বাড়ি চলো না। না রে, আজকের রাতটা ও বাড়িতেই ফিরবো। জিনিসপত্রগুলো তো রয়ে গেছে, থাকি। আর এমনিতেও ডিভোর্স সার্টিফিকেটটা তো আমি পাইনি হাতে, 3 দিন পরে দেবে। আমার হক আছে এখন ওই বাড়িতে থাকার। আজ কিন্তু আমরা চন্দনের সঙ্গে কথা বলবো, তুমি কিন্তু না করতে পারবে না। হে বাবা, আমি আবার না করবো কেন? তুমি একটা আলাদা মানুষ, চন্দন একটা আলাদা মানুষে, তোমরা দুজনে কথা বলবে, সেখানে আমার তো কিছু বলার থাকতে পারে না? শুধু আমাকে নিয়ে কোনো কথা বলো না, ওটা আমার ভালো লাগবে না। ওরা তোদের কথা বলতে হয় তোরা বল, আমাকে নিয়ে কোনো আলোচনা হোক আমি চাই না, আর আমি এইসব কথার মধ্যে থাকতেও চাই না। ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, আমি যাব। তুই থাক ওর কাছে। এই দাঁড়াও, তুমি একা যাবে কি? আমিও যাবো, চলো। চন্দন, কংগ্রাচুলেশন। পারলাম না, সব শেষ হয়ে গেল। এত নাটক কেন করো বলো তো তুমি? তোমার তো দেখছি নাটকের কোনো শেষই নেই। বলো বলো। তোমার মনে আছে যখন আমরা বেড়াতে গেছিলাম, তখন তুমি সেই ব্যক্তি ছিলে যে আমাদের বাধা দিয়েছিলে, আপত্তি জানিয়েছিলে। হ্যাঁ, কি বলেছিলে? রাত্রিবেলা বউকে ছাড়া থাকতে পারি না, বেশি দূরে যেও না, কাছাকাছি যেও, ওকে ছাড়া নাকি তোমার চলেই না। কেন বলেছিলে গো? দরকার ছিল না তো বলার, কারণ ততদিনে তুমি অলরেডি মধুরিমাকে নিয়ে আর ওই বাচ্চাটাকে নিয়ে একটা সেটআপ তৈরি করে ফেলেছিলে। তারপরেও কথাগুলো বলেছিলে, কিসের জন্য? এর উত্তর আজকে আমার কাছে নেই, কিন্তু আমি যে বিপাশার প্রতি ডিপেন্ডেন্ট, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। আচ্ছা, তুমি কি নিজেকে রাজা মহারাজা মনে করো নাকি? নাকি এখন ওই বাবু কালচারে বাস করো, যে চারিদিকে একেবারে মহিলা নিয়ে ঘুরে বেড়াবে? কাউকে স্ত্রীর মর্যাদা দেবে, কাউকে আবার বান্ধবী বানিয়ে রাখবে, কাউকে সেবাদাসী বানাবে, কাউকে আবার কৃতদাসী বানিয়ে রাখবে, সেটাই মনে করো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।